আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মেডিকেল কলেজের ইন্টার্ন। আজ থেকে আমরা WBJD এর একটি শাখা আমরা আমাদের স্বাগত দত্ত মেডিকেল কলেজে স্থাপন করলাম আপনাদের মিডিয়া বন্ধুদের সাহায্য নিয়ে। আর যেটা WBJDF আছে বা এদের RDA আছে, যেটা মানে নকশালপন্থী বা CPM এর সংগঠন একটা, ঠিক আছে, যেগুলোকে NMC বা কোনো বডি তাদেরকে রেকগনাইজ করে না, তাদেরকে আমরা সাপোর্ট করি না, তাদের সাথে আমরা থাকবো না। আর এবার যারা ইচ্ছুক বা যাদের ইচ্ছে তারা WBJD এ জয়েন করতে পারে, কারণ কি WBJDF বা RDA যেটা আছে তারা মিথ্যেবাদী নকশালপন্থী একটা সংগঠন, যেখানে শুধু মিথ্যে প্রচার করা হয়। ধন্যবাদ। আরেকটা কথা আমি বলতে চাই, আজকে আমরা সাগর দত্ত মেডিকেল কলেজে আমরা সবাই ফিরে এসেছি। সাগর দত্ত মেডিকেল কলেজে সবাই ফিরে এসেছি 3 মাস পর, ডিউটি জয়েন করলাম 2-3 দিন আগে। এটার জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আইনজীবী এবং শ্রীরামপুরের অনারেবল MP মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যারকে। আপনার নাম? আমার নাম সৌরভ ঘোষ, সাগর দত্ত মেডিকেল কলেজের ইন্টার্ন। এখানে যে শাখাটা করছে সেই শাখার নেতৃত্বে কারা থাকছে? পরবর্তীকালে ওরা আমরা ডিসাইড করবো, এখনো ডিসাইড করা হয়নি, ডিসাইড করা হলে জানাবো। যে আমরা এবার পুরো স্বাস্থ্য ব্যবস্থা, রাজ্যের ব্যবস্থাগুলিকে সাফাই করব। কোনো রকম অন্যায় বা অবিচার আমরা আর হতে দেব না। ওদের মনে হতো যে এত বছর ধরে যেই অন্যায় বা অবিচার চলে এসছে, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ওরা দাঁড়িয়ে ওরা পুরো সিস্টেমটাকে ক্লিন করবে। তাহলে আজকে আমরা এখানে মূল তথ্য প্রমাণ নিয়ে দাঁড়িয়ে আছি যে ডক্টর আশফাকুল্লা নাইয়া বেআইনিভাবে PGT থাকাকালীন বাইরে প্রাইভেট প্র্যাকটিস করেছেন। তিনি হয়তো বলতে পারেন তিনি বিনামূল্যে করেছেন, কিন্তু তিনি নিজেকে বিশেষজ্ঞ বলে বলেছেন এটা একটা ক্রিমিনাল ফ্রড। এবং তারা যে বিভিন্ন রকম প্রমাণ ছাড়াই বিভিন্ন লোককে নটোরিয়াস ক্রিমিনাল থেকে নিয়ে যা তাই বলে এসছে, এবং তাদেরকে কলেজ থেকে তাদের রেসপেক্টিভ প্র্যাকটিসের জায়গা থেকে হাসপাতাল থেকে সরানোর জন্য ওরা বারংবার এগিয়ে এসছে। আমাদের দাবি একটাই, যে তোমরা কিন্তু প্রথম দিন থেকেই বলেছিলে যে কোনো রকম অবিচার চাই না, কোনো অন্যায় চাই না। এই যখন 5 অক্টোবর আমাদের বিরুদ্ধে সাসপেনশনের একটা নোটিশ বেরোয়, তখন কিন্তু আমাদের যারা অনেকেই সুবিচার চায় তারা কিন্তু দাদাদেরকে বলেছিল, দাদা সিনিয়ররা যাই করেছে ওটাকে যদি তোমরা মান্যতা রাখছো, কিন্তু যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার জুনিয়ররা আছে ওরা তো দাদা কিছু করতে পারে না, তো ওদেরকে তো ছেড়ে দাও। তখন দাদাদের মুখ দিয়ে একটাই কথা বেরিয়েছিল যে কোনো বয়স বা বর্ষ ম্যাটার করে না, যে ভুল করেছে তার সে যতটা শাস্তি ডিজার্ভ করে তার পাওয়া উচিত। তাহলে আজকে দাঁড়িয়ে ডক্টর আশফাকুল্লা নাইয়া তিনি ক্রিমিনাল ফ্রড করছেন তার নিজের ডিগ্রি নিয়ে। তাহলে আমার দাবি জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে, WBUHS এর কাছে, স্বাস্থ্য ভবনের কাছে, রাজ্য সরকারের কাছে, যে এই NMCর কাছে, যে এই যে অবিচার হয়েছে, যে মানুষের সাথে খেলা করা হয়েছে ভুল ডিগ্রি দিয়ে, এইটারও বিচার পাওয়া হোক। এবং আমি চাই যে রাজ্য সরকার, NMC, WBMC ডক্টর আশফাকুল্লা নাইয়াকে সাসপেন্ড কিংবা তার লাইসেন্সটাকে কেড়ে নিয়ে পুরো রাজ্য এবং স্বাস্থ্য ক্ষেত্রে এবং দেশের স্বাস্থ্য ক্ষেত্রে একটি প্রমাণ জানান যে আজকের দাঁড়িয়ে কিন্তু কোনো রকম অন্যায় সত্যিকারের কোনো সরকার সহ্য করবে না। এইখান থেকেই প্রথম স্টেপ নিয়ে যাতে এই যেটা বলেছিল ওরা যে স্বাস্থ্য দপ্তর সাফাই করবে, এই সাফাই ওর অভিযান যাতে এখান থেকেই শুরু হয়। তার আরেকটা কথা আছে, সাগর দত্ত মেডিকেল কলেজে আরেক দ্রোহের নেতা আছে, তিনি হচ্ছে ডক্টর শুভম সাবরওয়াল। 12 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। দাদা এটা কোন সাল? 24 সাল। সাগর দত্ত কলেজে পরিচিত সাল কত? 2011। তাহলে 11 থেকে 24 কত হয়? 13 বছর। দাদা এই কলেজ থেকে MBBS পাস করেছে। দাদা কোন সালে ঢুকেছিল? দাদা কি যখন কলেজে ঢোকে তখন থেকেই সাইকিয়াট্রি MD ডিগ্রি নিয়ে স্পেশালাইজেশন হয়ে গেছিলো? MBBS পাস করেনি, তখনই 12 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তারপরেও কি উনি SR? এরা মানুষকে বোকা বানাচ্ছে তো বলে। ডক্টর শুভম সাবরওয়াল, ইনি হচ্ছে সেলিব্রিটি ডক্টর, সাগর দত্ত মেডিকেল কলেজের RDA লিগ্যাল অ্যাডভাইজার। হ্যাঁ, আর একটা তথ্য প্রমাণ কি আছে, এরা মানুষকে যে বোকা বানাচ্ছে এক পক্ষ, এরা RDA বা WBJDF যেগুলো চলছে, এরা লিগ্যাল অ্যাডভাইজার। এমন লিগ্যাল অ্যাডভাইজার যে এমন একটা যে ডাক্তার বলে নিজেকে 12 বছরের বলছে অভিজ্ঞতা নিয়ে সে
পেশেন্টের থেকে, নর্মাল সাধারণ মানুষের থেকে টাকা ইনকাম করছে, সে করলোটা কি, একটা পেশেন্ট মারা গেল। মানে ব্যাপারটা একটু ভালো করে কনসেপ্ট বুঝছেন, এরা কোন ডাক্তাররা যারা বলেছিল আমরা ডিউটি করব না, আমরা সিজ ওয়ার্ক করবো, অথচ বাইরে আমরা পেশেন্ট দেখবো, টাকা ইনকাম করব, এটা ছিল এদের লক্ষ্য। সেম জিনিসটা কিন্তু সিজ ওয়ার্ক উঠে গেল, তারপরে হলো বাইরে আমি ভালো ক্লিনিক্সে ইনকাম করছি, আপনি দেখতে পাবেন ভালো ক্লিনিক্সে ইনকাম করছি, হয়তো সেম জায়গার থেকে দেখবেন, এই ছবিটা দেখবেন ভালোভাবে, এইখানে দেওয়া রয়েছে, তাকে শোকজ করা হয়েছিল। 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ডাক্তারকে শোকজ করা হয়েছিল, কেন? সে একটা 12 বছরের অভিজ্ঞতা, এত বড় ডাক্তার, সে একটা 12 বছরের মেয়েকে মেরে দিল। তার আন্ডারে একটা পেশেন্ট ভর্তি হলো, 12 বছরের একটা নাবালিকা মেয়ে, সে বিনা চিকিৎসায় মারা গেল। ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীর্ঘ বেশ কিছুদিন ধরে যে একটা প্রাইভেট প্র্যাকটিস এবং বিতর্কিত ভুয়ো জালিয়াতি করে যে MS ডিগ্রি নিয়ে ডক্টর নাইয়ার বিরুদ্ধে একটা অভিযোগ সামনে এসছে এবং আমাদের যে সংগঠন সেখান থেকেই সামনে এসছে, তার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে দিয়ে আছে। এই যে ইনস্টাগ্রামের এটা পোস্ট একটি, সেখানে যদি আপনারা লক্ষ্য করেন উপরের সারি থেকে একদম 3 নম্বর যে নামটা রয়েছে সেখানে ডক্টর আশফাকুল্লাহ নাইয়া লেখা রয়েছে, নাক কান গলা বিশেষজ্ঞ। এবং এখানে আমি কতগুলি ফ্যাকচুয়াল ব্যাপার যেটা আমি হাইলাইট করে রেখেছি অলরেডি, সেগুলো আপনাদের দিকে নজর রাখার জন্য বলবো। দেখুন, ফার্স্টে লেখা আছে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন। আমি এগুলো কেন বলছি, কারণ ডক্টর নাইয়া ইতিমধ্যেই বলে ফেলেছেন যে উনি নাকি একুইডেন্টাল হেলথ কেয়ারে উনি নাকি একটা মানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য গেছিলো, হেলথ ক্যাম্প করতে গেছিলো। তাহলে হেলথ ক্যাম্প করতে যাওয়ার জন্য নাম লেখানোর জন্য যোগাযোগ করতে হয়? তারপরে দেখুন নিচে আর একটা জিনিস দেওয়া রয়েছে, এটা পুরো কিন্তু একুইডেন্টাল হেলথ কেয়ারের যে পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ, সেখান থেকে আমাদের নেওয়া। পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে হেলথ ক্যাম্পে যাওয়ার জন্য, নতুন ধরনের দ্রোহের হেলথ ক্যাম্প হচ্ছিল হয়তো। তার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা, এই যে এখানে যে স্ক্রিনশটটা রয়েছে, এটা আপনাদের দিকে নজর রাখতে বলবো। নাক কান গলা বিশেষজ্ঞ, এই যে স্ক্রিনশটে, এটা কিন্তু 2022 সালে ডক্টর নাইয়া এই ফার্স্ট ইয়ার পিজিটি ছিল ENT ডিপার্টমেন্টে আরজিকর মেডিকেল কলেজে 2022 সালের। এই যে নিচে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন মার্ক করা রয়েছে। তাহলে 2022 সালে যিনি ফার্স্ট ইয়ার পিজিটি, তিনি এখানে ENT লিখে প্র্যাকটিস করছেন এবং পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ডক্টরি যে চেম্বারগুলো এবং বা ক্লিনিক সেন্টারগুলো যে থাকে, সেখানে যেমন ডক্টরদের নামে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, সেখানে যেরকমভাবে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।